জাতীয় সংবাদ। 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ বাংলাদেশ সময় সকাল 11টা 15 মিনিট এবং স্থানীয় সময় দুপুর 2টা 15 মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। হংকং হয়ে পৌঁছানো ইউনুসকে বিমানবন্দরে স্বাগত জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী এবং জাপানের প্রোটোকল বিভাগের প্রধান। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম ঘোষণা দিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন 1 ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে। আজ দুপুরে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক শেষে নিজ কার্যালয়ে এই ঘোষণা দেন ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবির। রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ সহ 4 জনকে 10 দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছে পুলিশ। আজ মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই রিয়াদ আহমেদ তাদের রিমান্ডের আবেদন করেন বলে জানান প্রসিকিউশন পুলিশের এসআই মুকসেদুল ইসলাম। রাজনীতির সংবাদ। 71-এর মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম প্রায় 13 বছর কারাভোগ শেষে অবশেষে মুক্তি পেয়েছেন। আজ সকাল 9টা 25 মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে তিনি মুক্তি পান। এর আগে মঙ্গলবার আপিল বিভাগ এক ঐতিহাসিক রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2014 সালের দেয়া মৃত্যুদণ্ড বাতিল করে তাকে খালাস দেন। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি হামলায় এরই মধ্যে গাজায় নিহতের সংখ্যা 54,000 ছাড়িয়ে গেছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত নিহত হয়েছেন 54,056 জন। এছাড়া আহত হয়েছেন আরও 1,23,129 জন। গাজার উত্তরাঞ্চলে সাংবাদিক ওসামা আল আরবিদের বাড়িতে ইসরায়েলি হামলায় কমপক্ষে 8 জন নিহত হয়েছেন। ভোর থেকে এ পর্যন্ত পুরো গাজা উপত্যকা জুড়ে কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। এছাড়া বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত একটি সহায়তা কেন্দ্রে ছুটে আসা মানুষের উপর ইসরায়েলি সেনাবাহিনীর গুলিবর্ষণে কমপক্ষে 3 ফিলিস্তিনি নিহত এবং 46 জন আহত হয়েছেন। তথ্য প্রযুক্তির সংবাদ। অভিযানের স্বপ্ন পূরণের পথে আবারও বড় ধাক্কা খেল ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্স। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও উচ্চাকাঙ্ক্ষিত মহাকাশযান স্টারশিপের 9ম পরীক্ষামূলক উৎক্ষেপণও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। উৎক্ষেপণের মাত্র 30 মিনিট পর রকেটটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাশে ছিটকে পড়ে এবং পরবর্তীতে সেটি বিস্ফোরিত হয়। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বোকাচিকা লঞ্চ সাইট থেকে স্থানীয় সময় মঙ্গলবার সকাল 8টার দিকে স্টারশিপের 9ম ফ্লাইটটি উৎক্ষেপণ করা হয়। প্রায় 123 মিটার দীর্ঘ এই 2 ধাপ বিশিষ্ট রকেটটি উৎক্ষেপণের প্রাথমিক ধাপ সফলভাবে সম্পন্ন করলেও উৎক্ষেপণের প্রায় আধা ঘন্টা পরেই জ্বালানি লিকের কারণে মহাকাশে রকেটটির ঘূর্ণন শুরু হয় এবং এটি নিয়ন্ত্রণ হারায়। খেলার সংবাদ। আরব আমিরাতের বিপক্ষে হতাশাজনক সিরিজ হারের রেশ এখনও কাটেনি। ক্রিকেট সমর্থকদের চোখে যখন প্রশ্ন, এই বাংলাদেশ আসলে কোথায় দাঁড়িয়ে, ঠিক তখনই সামনে নতুন চ্যালেঞ্জ। পাকিস্তানের বিপক্ষে আজ থেকে শুরু হওয়া 3 ম্যাচের টি-20 সিরিজ বিষয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস জানিয়ে দিয়েছেন, অতীত নয়, তারা তাকিয়ে আছেন সামনে, নতুন সিরিজের নতুন সম্ভাবনা নিয়ে। সিরিজের আগে লাহোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিটনের কণ্ঠে ছিল আত্মবিশ্বাস ও বাস্তবতা মিশ্রিত এক স্বর। আমাদের বিশ্বাস আছে বিশ্বের যে কোনো দলকে হারাতে পারি, কিন্তু সেই বিশ্বাসের সঙ্গে মাঠে প্রয়োগও জরুরি। সংস্কৃতি বিনোদন। বাংলাদেশের সমসাময়িক অভিনেত্রী আজমেরী হক বাঁধন শুধু পর্দার চরিত্রে নয়, বাস্তব জীবনেও হয়ে উঠেছেন সোচ্চার কণ্ঠস্বর। ধর্মীয় চরমপন্থা, সামাজিক রক্ষণশীলতা ও অদৃশ্য ভয়ের সংস্কৃতির বিরুদ্ধে তার সাম্প্রতিক অবস্থান তাকে আলাদা করে তুলেছে অন্যদের চেয়ে। আজ নিজের ফেসবুক পেজে জুজুর ভয় শিরোনামে একটি দীর্ঘ পোস্টে বাঁধন শেয়ার করেছেন সেই ভয় ও তার বিরুদ্ধে দাঁড়িয়ে টিকে থাকার লড়াইয়ের কথা। বাঁধন লিখেছেন, আমরা সবসময় এক ধরনের অদৃশ্য ভয়ের মধ্যে বেঁচে এসেছি। কোনো ব্যক্তির নয়, বরং একটি ব্যবস্থার ভয়। এই ভয় কোনো নির্দিষ্ট হুমকির নয়, বরং এক সংস্কৃতি যেখানে প্রশ্ন করা মানেই ধ্বংস হয়ে যাওয়া।
দর্শক, এই ছিল আজকে নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।